বিরতির পর স্বাগত। ওয়াকফ নিয়ে কেন্দ্রীয় সরকার জাতিদের মধ্যে বিদ্বেষ চাইছে। ওয়াকফ বিল নিয়ে সাধারণ মানুষের মধ্যে এবার দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করা হচ্ছে। জাতি গোষ্ঠীর মানুষকে ধর্মীয় সম্পদ থেকে বঞ্চিত করতে চাইছে, বিভাজনের রাজনীতি শুরু করে দিয়েছে। এবার এই দাবি করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা। সংবিধানকে রক্ষা করার জন্য কংগ্রেস দল সৈনিকের ভূমিকা পালন করতে হবে। সংবিধান বাঁচাও অভিযানে অংশ নিয়ে ঠিক এই মন্তব্য করতে দেখা গেল তাকে। বিলোনিয়া জেলা কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার দুপুরে আয়োজিত এই সংবিধান বাঁচাও অভিযানে র্যালি আয়োজন করা হয়। বিলোনিয়া কংগ্রেস ভবনের প্রাক্তন ভবন থেকেই শুরু হয় এই র্যালি। র্যালিতে অংশগ্রহণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রাক্তন বিধায়ক ও বরিষ্ঠ কংগ্রেস দলের আদিবাসী নেতা মনীন্দ্র রিয়াং, আদিবাসী নেতা চেলাফলু মগ, জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাটারি সহ অন্যান্যরা। কি বলছেন আশিস কুমার সাহা এই র্যালি থেকে শোনাচ্ছে। যারা জাতিগোষ্ঠীর যাদের জাতের ঠিক নেই, তারা জাতি জাত গণনা চায়, এই ধরনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে কংগ্রেস দল সারা দেশে কাস্ট সেন্সাসের জন্য আন্দোলন শুরু করে এই আন্দোলন একটা ব্যাপক রূপ নিচ্ছে। দেশের বিরাট জনসংখ্যা এই আন্দোলনের প্রতি, এটা শুধু নির্দিষ্ট জাতিগোষ্ঠী নয়, দেশের সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষ যারা সংবিধানের মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল, তারা এই আন্দোলনে সামিল হয়। এই আন্দোলনের ব্যাপকতার রূপ দেখে আপনারা শুনলেন আশিস কুমার সাহার এই বক্তব্য। জেলা কংগ্রেস কমিটির উদ্যোগেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে, র্যালির আয়োজন করা হয়েছে। প্রথমেই দেখা গেছে শহর আগরতলায়, তারপর কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটি জেলায় এই ধরনের কর্মসূচি হাতে নিচ্ছে কংগ্রেস। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।